নমস্কার। 2026 জুলাই এবং মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্নের 2026 সালের জুলাই মাসের মাস ভিত্তিক রাশিফল। 2026 সালের জুলাই মাসটি মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে, অর্থাৎ 2026 জুলাই মিথুন রাশি মিথুন লগ্নের মাস ভিত্তিক রাশিফল। 2026 সালের জুলাই মাসটি আপনাদের কেমন কাটবে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা আপনার অনুকূলে থাকবে, কতটা ফেভার করবে এবং আপনি সময়ের কতটা প্রতিকূলতা পাবেন, সময় আপনার কতটা এগেন্স্ট থাকবে, তা নিয়ে আজকের আমার মূল আলোচনার বিষয়। বন্ধুরা, যাদের মিথুন রাশি এবং মিথুন লগ্ন, তাদের 2026 সালের এই জুলাই মাসটি কেমন কাটতে চলেছে তা জানতে বা বুঝতে হলে আপনাদের আগে দেখতে হবে আপনাদের মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে এই জুলাই মাসে গ্রহগত অবস্থান, গ্রহরা কোথায় অবস্থান করছে, তাদের মুভমেন্ট এবং গোচরের উপর তা নির্ভর করছে। এই জুলাই মাসের মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে তাদের অবস্থান, মুভমেন্ট, গোচর ফলই হলো জ্যোতিষের পরিভাষায় রাশিফল। তাহলে মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ এই জুলাই মাসে 7 জুলাই বুধ কর্কট রাশি থেকে আপনার রাশি লগ্নে অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নে প্রবেশ করছে বক্রগতি অবস্থায় 7 জুলাই। এই মিথুন রাশিতে বক্রগতিতে অবস্থান করার পর 23 অর্থাৎ 23শে জুলাই এখানে বুধ মার্গী গতিতে ফিরছে, অর্থাৎ কর্কট রাশিতে প্রথম 7 দিন থাকছে, তারপরে 7 তারিখ থেকে পুরো মাসটা মিথুন রাশিতে আপনার রাশি লগ্নে বুধ প্রবেশ করছে। এটা একটা খুব পজিটিভ গোচর বা মুভমেন্ট। বুধের পরে মঙ্গল, মঙ্গল পুরো মাসটা আপনার দ্বাদশে থাকছে অর্থাৎ বৃষ রাশিতে। শুক্র কর্কটে থাকছে 4 জুলাই অবধি, তারপরে চলে যাচ্ছে সিংহ রাশিতে, বাকি দিনগুলো সিংহ রাশিতে গোচর করবে। বৃহস্পতি আপনার সেকেন্ড হাউস অর্থাৎ কর্কট রাশিতে অতিচার গতিতে পুরো মাসটা থাকবে। শনি মীন রাশিতে পুরো মাসটা থাকছে, কিন্তু উল্লেখযোগ্য একটা গোচর মুভমেন্ট হচ্ছে কি না 26 জুলাই শনি মীন রাশিতে বক্র গতিতে গোচর করবে। রাহু পুরো মাসটা থাকছে কুম্ভ রাশিতে এবং কেতু পুরো মাসটা গোচর করবে সিংহ রাশিতে। এবং রবি আপনার রাশি লগ্ন অর্থাৎ মিথুন রাশিতে 16 জুলাই অবধি থাকছে এবং 16 জুলাই আপনার সেকেন্ড হাউস সিংহ রাশিতে গোচর করবে। তাহলে গ্রহদের এহেন অবস্থানের ফলে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব ফেলতে চলেছে। প্রথমে যদি হেলথ পার্ট দেখি, স্বাস্থ্যর দিকে দেখি, কারণ আপনার স্বাস্থ্যে বুধ স্বয়ং গোচর করছে বক্রী অবস্থায় এবং সেখান থেকে মার্গী হবে 23 জুলাই। তাহলে 23 তারিখ অবধি আপনার মানসিক চাপ, ঘুমের অনিয়ম দেখা দিতে পারে, মাথা ব্যথা, চোখের ক্লান্তি ও হজমের সমস্যা। তবে রুটিন সঠিক থাকলে নিয়মিত শরীর চর্চা, খাওয়া দাওয়া এবং পরিমিত ঘুম আপনার স্বাস্থ্যকে উন্নতি করতে সাহায্য করবে। এ মাস বন্ধুরা মিথুন রাশি মিথুন লগ্ন জাতক জাতিকাদের জন্য কর্মজীবন, অর্থ, সম্পর্ক, সিদ্ধান্ত গ্রহণ করা এবং ডিসিশন নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ মাস। সূর্য ও বুধের প্রভাব আপনার কিন্তু মানসিক চাপ ও ব্যস্ততা অত্যন্ত বাড়িয়ে দেবে এবং একই সঙ্গে আপনার জীবনে এই মাসটিতে নতুন নতুন সুযোগ বা সোর্স তৈরি হবে, তার কিন্তু উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা। তাহলে আয় কেমন হবে? আয় অত্যন্ত আয় বাড়ার সুযোগ থাকছে, সোর্স অফ ইনকাম যেহেতু বাড়ছে,
কিন্তু তার সাথে সাথে পাল্লা দিয়েও কিন্তু খরচও সমান গতিতে বাড়বে। হঠাৎ খরচ, ভ্রমণের জন্য, পরিবারের জন্য, কোনো কিছু মেরামতি সারানোর জন্য এবং চিকিৎসার জন্য খরচা হতে পারে। তবে বাজেট, আপনার আর্থিক বাজেট বা সোর্স অফ ইনকাম দেখে তবেই খরচ করা বাঞ্ছনীয়। সন্তান, সন্তানের পড়াশোনা বা সাফল্যে ভালো খবর পাবেন। সন্তানের সিদ্ধান্তে কিছুটা উদ্বেগ আপনাকে হতে পারে, তবে এই উদ্বেগের সমাধান বা সাফল্য আপনি পাবেন। অর্থাৎ সন্তানকে নিয়ে মানসিক একটা উত্তেজনা, মানসিক চিন্তা বৃদ্ধি পেলেও তার সলিউশনও আপনি সাথে সাথে পাবেন। অর্থাৎ এন্ড অফ দ্য মান্থ আপনি পাবেন। যারা কনসিভ করবেন বা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে মাঝারি এই মাসের মিডল অফ দ্য মান্থ অনুকূল। মানসিক চাপ কমিয়ে স্বাস্থ্য ঠিক রেখে তবেই কিন্তু সন্তান লাভ করা আপনাদের জন্য অনুকূল হবে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য এই মাসটা কিন্তু মনোযোগের পরীক্ষা। অর্থাৎ আপনার মানসিক ধৈর্য, মানসিকতা এবং ধৈর্যের পরীক্ষা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কঠোর পরিশ্রম না করলে কিন্তু ভালো ফল আপনি পাবেন না। যারা লাভ, রিলেশনশিপ, প্রেম, প্রীতি, ভালোবাসা রিলেশনশিপে আছেন সব তাদের সম্পর্কে কিন্তু একটা ওঠা নামা হতে পারে। ভুল বোঝাবুঝি এড়িয়ে খোলামেলা আলোচনা করে যোগাযোগ রেখে চলা অত্যন্ত আবশ্যকতা, প্রয়োজন। কারণ প্রেমের মধ্যে বা রিলেশনশিপের মধ্যে কিন্তু চড়াই উতরাই হতে পারে, একটা দূরত্ব তৈরি হতে পারে, কারোর কথা কারোর খারাপ লাগতে পারে, সেখান থেকে একটা দূরত্ব তৈরি হতে পারে, সেদিকে সতর্ক থাকুন। যারা বিবাহ করবেন বলে মনস্থির করেছেন আপনাদের বিয়ের জন্য আলোচনা ধীরে ধীরে এগোবে, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করে তারপরে কিন্তু মত দিন বিয়েতে। যারা দাম্পত্য জীবনে আছেন, অলরেডি বিবাহিত, সম্পর্ক উন্নতি করার জন্য এই মাস কিন্তু আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে বন্ধু। কারণ দাম্পত্য জীবনে অত্যন্ত ধৈর্যের দরকার। আপনার পেশেন্স, আপনার মুখের বাক্য প্রয়োগ, আপনার সম্পর্ক কতদিন থাকবে তার উপর নির্ভর করছে। বিশেষ করে জুলাই মাসটা সাবধান। ছোটখাটো তর্ক, রাগ, বিতর্ক, ক্রোধ এড়িয়ে চলা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত জরুরি। যারা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন আইনি বিষয়ে খুব ধীর গতি দেখা দিতে পারে। খুব একটা ভালো পজিশন কিন্তু জুলাই মাসে দেখা যাচ্ছে না। তবে আইনের ব্যাপারে, মামলা মোকদ্দমার ব্যাপারে কাগজ কলম এবং ওই সংক্রান্ত ব্যাপার সতর্ক দৃষ্টি থাকা বাঞ্ছনীয়। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে দেরি হতে পারে, এ মাসটা কিন্তু ডিলে হতে পারে। বড় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অত্যন্ত দরকার। নতুন ঋণ এড়িয়ে চলা, এই মাসে ঋণ নেওয়া একেবারে শুভ নয়। পুরনো ঋণ ধীরে ধীরে কমানোর সুযোগ কিন্তু একটা তৈরি হতে পারে মিডিল অফ দা মান্থ, অর্থাৎ শেষের দুটো সপ্তাহ। পারিবারিক ও সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, অর্থাৎ ধৈর্য সহকারে মুখের বাক্য প্রয়োগ এবং পেশেন্স রেখে যদি চলেন তাহলে পরিবারে শান্তি থাকবে। না হলে পরিবারে একটা কলহ, একটা উত্তেজনা আবহ তৈরি হচ্ছে এই মাসে। কারণ শনি বক্রগতিতে যাওয়ার সাথে সাথে শনির তৃতীয় দৃষ্টি কিন্তু মঙ্গলের ওপরে পড়বে। সেক্ষেত্রে কিন্তু আপনার পারিবারিক অশান্তি, প্রেম, প্রীত, ভালোবাসা, দাম্পত্য জীবন, রিলেশনশিপে কিন্তু ব্যাঘাত করতে পারে। পেশাগত বা কর্মজীবনে যদি আসি তাহলে যারা উকিল তাদের কাজের চাপ অত্যন্ত বৃদ্ধি পাবে, অর্থাৎ কর্মবৃদ্ধি। পুরনো মামলায় ধীরে অগ্রগতি আসবে। যারা শিক্ষক, স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ফ্যাকাল্টি, কোচিং সেন্টারে পড়িয়ে থাকেন তাদের অত্যন্ত সম্মান বৃদ্ধি হবে, দায়িত্ব চাপ বাড়বে এবং সোর্স অফ ইনকাম অতিরিক্ত বাড়বে। যারা ডক্টর, যারা হিলিং প্রফেশনে আছেন তাদের কাজের ব্যস্ততা বাড়বে, অভিজ্ঞতা ভিত্তিতে তাদের সুনাম বৃদ্ধি পাবে এবং নতুন নতুন কর্মযোগ তৈরি হবে। তবে ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কমন ভাবে রেস্টলেস পরিশ্রম আপনাকে কিন্তু স্বাস্থ্যহানি দিতে পারে। যারা বিজনেসম্যান, লাভ হবে মধ্যম, মাঝারি, মিডিয়াম, তবে ওঠানামা করতে পারে। নতুন পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে। যারা গভর্নমেন্ট রিলেটেড জবে নিযুক্ত আছেন, সরকারি কর্মী, ধৈর্য না থাকলে এই মাসটিতে চাকরির ক্ষেত্রে বা কর্ম জায়গায়
একটা উত্তেজনা বা মানসিক উত্তেজনা তৈরি হতে পারে। তবে ধৈর্য ধরলে অগ্রগতি হবে, ট্রান্সফার হতে পারে, নতুন দায়িত্ব আপনি পেতে পারেন। যারা বেসরকারি কাজে আছেন, কাজের চাপ বাড়বে, চাকরি পরিবর্তনের কথা বা কর্ম জায়গায় আপনার সঙ্গী সাথীর সঙ্গে, কলিগদের সঙ্গে মানসিক অশান্তি হতে পারে, কর্মস্থলে উত্তেজনা, আবেগ বৃদ্ধি হতে পারে, আপনার কর্ম ট্রান্সফার হতে পারে বা কাজ চলে যেতে পারে। সতর্ক থাকুন, সাবধান থাকুন। যারা কর্মসংস্থান করছেন অর্থাৎ জব সার্চ করছেন, তাদের পরিশ্রম বেশি হবে, কিন্তু কাজ পেতে ডিলে হবে। তবে ধৈর্য বা পেশেন্স রাখলে লাস্ট অফ দ্য মান্থ অর্থাৎ শেষ সপ্তাহের দিকে কর্মের সংস্থান হতে পারে। যারা ইনভেস্টমেন্টের মধ্যে রয়েছেন অর্থাৎ স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ব্যাংক, রেল, লাইফ ইন্স্যুরেন্স বা যারা এজেন্টের কাজ করছেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলা এ মাসে অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আপনাকে ভালো ফল দিতে পারে। যারা অভিনয়ের জগতে আছেন, রূপলী পর্দার জগতে আছেন, গায়ক, নায়ক, সিঙ্গার, বাদ্যকারক, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা ম্যাগাজিনে কাজ করেন, যারা ইউটিউবার, ডিজিটাল ক্রিয়েটার, নাচ গান করেন, প্রভৃতি ক্ষেত্রে সার্বিকভাবে ধারাবাহিকভাবে কর্মপ্রাপ্তি, কর্মের সুযোগ, কর্মসংস্থান এবং কর্মের দ্বারা বাইরে পর্যন্ত যেতে হতে পারে। নতুন নতুন আইডিয়া আসবে, বাস্তবায়ন করতে পারবেন জনসংযোগের মাধ্যমে, অর্থাৎ সংযোগ বৃদ্ধি হবে। জনসংযোগের মাধ্যমে আপনি প্রচুর কাজ কিন্তু পেতে পারেন। জনসংযোগ না করলে কিন্তু কাজ পারবেন না। হোটেল বা রেস্তোরাঁর ব্যবসায়ী যারা আছেন বা কর্মী অবস্থায় যারা আছেন, মোটামুটি এ মাসটা শুভ, পরিষেবার মান কিন্তু আপনাদের বাড়াতে হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে আছেন বা ব্যবসার সঙ্গে জড়িত আছেন, ভ্রমণ সংক্রান্ত কাজে আপনাদের কর্মের ব্যস্ততা বাড়বে, লাভ মাঝারি হবে। যারা পলিটিক্যাল পার্সন, পলিটিক্যাল ব্যক্তিত্ব, জনসংযোগ বৃদ্ধি পাবে, কথাবার্তা, স্পিচ পাওয়ারের ক্ষেত্রে অত্যন্ত সংযত, মার্জিত হতে পারে। তবে নতুন পদ পাওয়ার বা পদোন্নতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। সার্বিকভাবে বলতে পারি জুলাই 2026 মিথুন রাশির জন্য 10-7 মাসটি মূলত পরিশ্রম, অধ্যবসায়, ধৈর্য, মানসিক চাপের পরীক্ষা। তবে শেষ দিকে অর্থাৎ থার্ড এবং ফোর্থ উইকের দিকে ভালো সুযোগ ও উন্নতির ইঙ্গিত থাকছে বন্ধুরা। তাই এই ছিল মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকাদের জুলাই মাস ভিত্তিক রাশিফল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করবেন, অন্যদের দেখার বা জানার সুযোগ করে দেবেন শেয়ার করে, এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। নিজের খেয়াল রাখুন, সতর্ক সজাগ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।